বন্ধুরা, আমি আজকে চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন আমাদের পুকুরে এই যে সিলভার কাপ মাছ ধরেছি। এই দিয়ে আজকে রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা বন্ধুরা দেখুন, আমি এবারে মাছটাকে কেটে ফিরে আসছি। এত বড় মাছ আমি কাটতেই পাচ্ছি না। দেখতে থাকুন বন্ধুরা, আমি কিভাবে কাটি। দেখুন আমার মাছটা কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। এবার আমার উনুন ধরে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। মাছটা ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত বড় মাছ। আমি মাছটাকে লাল লাল করে ভেজে নেব। এক দিকটা হয়ে গেছে, আর এক দিকটা উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন? দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের বড় মাথাটা আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবার আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি, কুমড়া আর বেগুন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন আর কুমড়োটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে শুকনো লঙ্কা আর আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একসঙ্গে, দিয়ে ভালো করে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষে বাটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি। এবারে টকবক করে ফুটে গেছে, আমি আনাজটা দিয়ে দিচ্ছি, বেগুন আর কুমড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। টকবক করে ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি গোড়া লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার লেবুর রসটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা,
লেবু রস দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর কি সুন্দর টকবক করে ফুটছে দেখুন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। স্বাদের মতন অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে এই যে সিলভার কাপ মাছের টক রান্না করে খাবেন, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে আর মরা লেবু দিয়ে টক রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি কালকে আবার ফিরে আসছি। রঙটা রঙটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।